হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বিয়েবাড়ির শাহী পোলাও। বিয়েবাড়ির শাহী পোলাওয়ের স্বাদটা নিশ্চয়ই আমাদের সবার মুখেই লেগে থাকে, কিন্তু বাসায় পোলাওটা রান্না করতে গেলে সেই স্বাদটা কোথায় যেন মিচিং থাকে। আর পোলাও আসলে এমন একটি খাবার যেটা ছাড়া যে কোনো অকেশন যেন ইনকমপ্লিট থেকে যায়। বিয়েবাড়ির শাহী পোলাও রান্নার জন্য আজকে আপনাদের জন্য থাকবে কিছু টিপস সহ রেসিপিটি। আমার রেসিপি ফলো করে রান্না করলে আশা করি একদম বিয়েবাড়ির সেই স্বাদটা হুবহু পাবেন। চলুন তাহলে শুরু করি। এখানে আমি 2 কাপ চিনি গুঁড়া পোলাওয়ের চাল ভালোভাবে ধুয়ে একটা স্ট্রেনারে পানি ঝরিয়ে রেখেছি। আপনারা চাইলে কালিজিরা, গোবিন্দভোগ বা বাসমতি চাল দিয়েও এই পোলাওটা রান্না করতে পারবেন। এখন রান্নার জন্য একটা হাঁড়িতে 1/4 কাপের মতো সয়াবিন তেল নিয়ে নিচ্ছি। এর মধ্যে নিয়ে নিচ্ছি 1/4 চা চামচ শাহি জিরা, 3 থেকে 4টি এলাচ, 2 থেকে 3 টুকরা দারুচিনি ও 2টি তেজপাতা। এবার এই গরম মশলাগুলো তেলের মধ্যে ভেজে নিতে হবে। এটাও খেয়াল রাখতে হবে গরম মশলাটা যেন পুড়ে না যায়। যখন চারপাশে এমন বুদবুদের মতো দেখা যাবে তখন দিয়ে দিতে হবে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে ভেজে একেবারে লালচে বেরেস্তার মতো করা যাবে না। এটার কালার এরকম সাদাটে থাকা অবস্থায় এর মধ্যে চাল দিয়ে দিতে হবে। চালটাকে যেহেতু 30 মিনিট আগে আমি ধুয়ে রেখেছিলাম, তাই চালটা একেবারে আগের মতো ঝরঝরে হয়ে আছে। এবার একটু সময় নিয়ে চালটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। যখন ভাজা হয়ে যাবে আপনি চালের রংটা দেখলে বুঝতেই পারবেন যে এটার কালারটা একটু সাদাটে হয়ে আসবে। এছাড়া আপনি খুবই সুন্দর একটা স্মেল পাবেন আর একটা শনশন শব্দও পাবেন। সেই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিতে হবে গরম পানি। পানির পরিমাণটা হচ্ছে আপনি ঠিক যেই কাপ দিয়ে চাল মাপবেন সেই কাপের ডাবল পানি দিতে হবে। তবে বাবুর্চিরা পানির সাথে একটু দুধও ব্যবহার করে, সেই কারণে আমি আজকে 4 কাপ পানির বদলে 3 কাপ পানি দিব আর 1 কাপ পরিমাণ দুধ দিব। দুধটাও কিন্তু গরমই ব্যবহার করতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা ও 1/2 চা চামচ রসুন বাটা। রসুনের পরিমাণটা একটু কম দিতে হবে, না হয় কিন্তু ফ্লেভারটা তেমন ভালো লাগে না। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কাঠবাদাম বাটা। আপনারা চাইলে কাজু বাদাম বাটাও ব্যবহার করতে পারেন, তবে অন্য কোনো বাদাম বাটা ব্যবহার করলে ভালো লাগবে না। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে মিডিয়াম আঁচে 10 মিনিটের জন্য ঢেকে দিতে হবে। ঢাকনা উঠিয়ে যখন দেখবেন চাল আর পানির লেভেলটা সমান হয়ে আসবে, ঠিক সেই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিতে হবে 4 থেকে 5টা বোটা ছাড়ানো কাঁচামরিচ ও স্বাদ মতো লবণ। আর হ্যাঁ, কাঁচামরিচটা কিন্তু কোনো অবস্থাতেই ফাটতে যাবেন না, তাহলে কিন্তু পোলাওটা ঝাল হয়ে যাবে। এটাকে বোটা ছাড়িয়ে আস্তই ব্যবহার করতে হবে, শুধুমাত্র সুন্দর ফ্লেভারের জন্য। এবার একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে একেবারে লো আঁচে দমে রাখতে হবে 10 মিনিট। আপনারা যদি পাতলা তলার হাঁড়িতে রান্না করেন তাহলে হাঁড়ির নিচে একটা তাওয়া বসিয়ে দমে রাখতে পারেন। ঠিক 10 মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে একটু নেড়েচেড়ে এর ভেতরে দিয়ে দিতে হবে 3 থেকে 4টি আলু বোখরা ও কিছু কিশমিশ। এবার হালকা হাতে সব কিছু মিশিয়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দমে রাখতে হবে প্রায় 10 মিনিট। এবার ঢাকনা উঠিয়ে আলতো হাতে একটু নেড়েচেড়ে 1 টেবিল চামচ ঘি দিয়ে মিশিয়ে নিয়ে ঢেকে রাখতে হবে আরও 5 মিনিট।
ঢাকনা উঠিয়ে সবশেষে দিয়ে দিতে হবে হাফ চা চামচ কেওড়া জল। এটাকে দিলে পোলাওয়ের ভিতরে অনেক সুন্দর একটা অ্যারোমা পাওয়া যায়। এবার ঢাকনা দিয়ে 5 মিনিট দমে রাখলেই তৈরি হয়ে যাবে বিয়েবাড়ির শাহী পোলাও। আমার পোলাওটা তৈরি হয়ে গেছে। দেখুন, এটা কিন্তু নিচে থেকে একেবারেই লেগে যায়নি। এখন আমি এগুলো একটা সার্ভিং ডিশে তুলে নিব। দেখুন কি সুন্দর ঝরঝরে হয়েছে, একেবারে বিয়েবাড়ির পোলাওয়ের মতোই হয়েছে। আশা করি আপনারাও এটা অবশ্যই বাসায় ট্রাই করবেন, খুবই ভালো লাগবে। এখন আমি ওপর থেকে কিছু বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি। সাথে 2টা শসা এভাবে কেটে পুদিনা পাতা দিয়ে সাজিয়ে নিচ্ছি। আমার দেওয়া রেসিপির সকল টিপস সহ ট্রাই করে দেখুন, ফ্লেভারটা আপনারা একদমই বিয়েবাড়ির স্বাদের সেই শাহী পোলাওয়ের মতোই পাবেন। তাহলে আর কেনই বা মিস করবেন? বাসায় এখন থেকে তৈরি করতে পারবেন সেই একই স্বাদের শাহী পোলাও, যেটা আমরা সচরাচরই বিয়েবাড়ি খেয়ে থাকি। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।